রাজধানী সহ সারা দেশে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আর জানাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি মোহাম্মদপুর যে এলাকায় রয়েছেন সেখানে আসলে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররা কি বলছেন, সার্বিকভাবে নির্বাচন যত ঘনিয়ে আসছে আসলে নির্বাচনের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, এগুলো বিষয়ে আসলে ভোটাররা কি বলছেন? জি দেখুন, আমি এই মুহূর্তে আছি একেবারে মোহাম্মদপুরের যে বসিলা এলাকায় স্বপ্নধারা হাউজিং এ। এই মুহূর্তে যে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন এখানে ববি হাজ্জাজ, আমরা তার সরাসরি যেই নির্বাচনী জনসংযোগ মিছিল সেই মিছিলের মধ্যেই আছি। আজকে সকাল থেকে নিয়ে শত শত নেতাকর্মী ধানের শীষের তারা এখানে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানের শীষের যিনি প্রার্থী ববি হাজ্জাজ তিনি কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং এই এলাকায় তিনি নানান ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। আরেকটি বিষয়, নির্বাচন একেবারে সন্নিকট হওয়ার কারণে আর ৩-৪ দিন পরে ইলেকশন, তো সেই হিসাবে তিনি কিন্তু বেশ কিছু কথা বলেছেন যে এই এলাকায় যদি কোনো অভিযুক্ত ব্যক্তি তার সাথে তার নির্বাচনী প্রচারণার নামে যদি প্রচার চালায় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত তাকে গ্রেপ্তারের কথা বলেছেন। একই সাথে তিনি নির্বাচন যেই কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন 12 তারিখে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ করে নজর দিতে। আমরা একটু সরাসরি আমাদের সাথে প্রার্থী ববি হাজ্জাজ তিনি রয়েছেন, একটু কথা বলবো। একটু বলবেন যে আপনার এই এলাকায় যে প্রচারণা যা চালাচ্ছেন, যে ধরনের অভিযোগ প্রতিপক্ষ করছে এবং নির্বাচন কমিশনের প্রতি আপনার আসলে এই মুহূর্তে তাহলে বক্তব্য কি দাঁড়াচ্ছে? আমি জানি না প্রতিপক্ষ কি বলছে, বাট প্রতিপক্ষ যদি কিছু বলে সেটা তাদের ইচ্ছা ভাই, বাক স্বাধীনতা আছে। সত্য মিথ্যা সেটা পরে যাচাই বাছাই তো নির্বাচন কমিশন করবে। আমি প্রতিপক্ষ নিয়ে বেশি কথা বলতে চাই না। নির্বাচন কমিশন নিয়ে আমাদের কিছু আশঙ্কা আছে। আমাদের খুব অল্প সময় আগে কমপ্লিট ভোটার লিস্টটা আমাদেরকে প্রোভাইড করেছে। সেই ভোটার লিস্টে ভোটার রোলে আমরা বেশ কিছু ত্রুটি দেখছি, এটা একটা বড় আশঙ্কা। আপনার পোস্টাল ব্যালট নিয়ে একটা বড় আশঙ্কা, যে কিভাবে কোন কোন চেক হয়ে আসবে, এবং এই যে নির্বাচনের দিন আপনার রেজাল্ট ঘোষণা নিয়ে যে সময়ের কথা বলা হচ্ছে, যে প্রসেসের কথা বলা হচ্ছে, এটা নিয়ে আমাদের কিছু আশঙ্কা আছে। সো এই মুহূর্তে আমাদের আশঙ্কা আসলে খোদ নির্বাচন কমিশনকে নিয়ে। এই আশঙ্কাগুলো যদি নির্বাচন কমিশন আমাদের দূর করতে পারে তাহলে আমরা কমপ্লিট বিশ্বাসের সাথে 12 তারিখে নির্বাচন। আপনার প্রধান প্রতিপক্ষ মামুনুল হক, তার সাথে কি আসলে এক পেশে নির্বাচন হয়ে আপনি জিতে যাবেন, নাকি প্রতিদ্বন্দ্বিতা হবে, হাড্ডাহাড্ডি লড়াই? মাঠ স্টাডি করে কি মনে হচ্ছে? দেখেন, মানে আমার কাছে তো খুবই কনফিডেন্ট মনে হচ্ছে যে আমরা একচেটিয়া এখানে জিতে আসব, বাট বাকিটা তো পরম করুণাময় আল্লাহ তাআলা উনি নির্ণয় করবেন। আমরা শুধু চিন্তা করতে পারি, আমরা আমাদের বিশ্বাস করতে পারি। আমি স্বতঃস্ফূর্ত ভালোবাসা জনতার পাচ্ছি। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা বিশালভাবে জয়লাভ করব, বাকিটা তো সময় বলবে। জি, আপনি শুনছিলেন এখানে প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থী, এবং বিকেলের দিকে রয়েছে এই এলাকার যে প্রধান প্রতিদ্বন্দ্বী আল্লামা মামুনুল হক, 11 দলীয় জোটের যিনি প্রার্থী রিক্সা প্রতীক নিয়ে করছেন, তার প্রচারণা রয়েছে। বিকেল থেকে সন্ধ্যার পরের থেকে এই এলাকায় মিছিল হবে এবং এলাকার ভোটাররা যেটি বলছেন যে তারা আসলে এরই মধ্যে যারা দলীয় বিভিন্ন ভোটার রয়েছেন তারা তো নির্ধারিত, কিন্তু সুইং ভোটার যারা, তারা এখনো অনেকে কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছেন, অর্থাৎ আরো 2-3 দিন তারা দেখতে চান। আপনি সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও সংযুক্ত হব।